মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিভি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। আর আমি আমার ফ্যামিলি সবাই খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম সকাল সকাল একটা মিষ্টি ব্লগ হাতে করে নিয়ে তোমাদের সামনে। ভিডিও শুরুতে বলে রাখি, তুমি যদি আমার চ্যানেলের প্রথমে থাকো প্লিজ আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে পাশে বেল আইকনে টং 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 করে একদম বাজাতে ভুলো না। আমার ছোট্ট পরিবারের মিষ্টি সদস্য হয়ে তুমিও পাশে থেকো। তো আজকে যেহেতু শরীরটা ভালো না বন্ধুরা, বড়মাসাই আজকে মোটামুটি সমস্ত আশেপাশে কাজ করে দিয়ে গেছে বললেই চলে, বলতে আমার লজ্জা করছে, তাও কিছু করার নেই, বলতেই হচ্ছে। ঠিক আছে, তো যাই হোক, আজকে হলো রবিবার, এখন বাজে 7:30। আমি খানিকটা আগে ঘুম থেকে উঠেছি, বড়মাসাই কাজে আর খানিকটা আগে। কাজকর্ম আজকে যেহেতু আমি কিছুই করিনি, তাই তোমাদের সাথে আমি শেয়ারও করতে পারিনি। শরীরটা খুবই খারাপ ছিল, সকালের দিকটা থেকে আমি ঘুম থেকে উঠতেই পারছিলাম না। ঠিক আছে, গ্যাস মাথায় উঠে গেছিলো, সেই কারণে আমার প্রচণ্ড গ্যাসের প্রবলেম। বন্ধুরা, তোমাদের যারা আমার ডেলি ব্লগ দেখো তারা নিশ্চয়ই জানবা যে আমি প্রত্যেক দিনই এক দিন বলে থাকি যে আমার শরীরটা আজকে ভালো না, আমার শরীরটা হট করে খারাপ হয়ে গেছে। যারা আমার ডেলি ব্লগ দেখো তারা নিশ্চয়ই জানবা। ঠিক আছে, আমার গ্যাসের প্রবলেমের থেকে এটা হয়। তো যাই হোক, বড়মাসে যেহেতু সমস্ত আশেপাশে কাজ করে গেছে, আমার আর কোনোই কাজ নেই। এখন ব্রাশ করবো, স্নান করবো, রান্না করবো, টুকটাক এই সমস্তই কাজ, সেরকম আর কোনো কাজই নেই। তো চলো ঝটপট করে যেটুকু যা আছে তোমাদের সাথে শেয়ার করতে পারি, চলো ব্লগটা স্টার্ট করে দিই। ঠিক আছে, চলো। আর এই দেখো বন্ধুরা, এইদিকে হচ্ছে গিয়ে বড়মাসি কালকে দোকান থেকে নিয়ে এসেছিলো মিষ্টি, তো সেই মিষ্টিটা দিয়ে মুড়ি দিয়ে মা মেয়ে মিলে সকালে টিফিনটা হয়ে যাবে। তো এইদিকে মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, মেয়ে ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ একা একাই দেখি করে এসছে। আমি শুধু জাস্ট মাথাটা আশ্রে দিয়েছি, মাথাটা আশ্রে দিয়ে না নিয়ে তারপরে এই যে এই দেখো এদিকে হচ্ছে গিয়ে আমার মেয়ে বলছে মা আমিও তাহলে মিষ্টি দিয়ে মুড়ি দিয়ে। এইদিকে দেখো বন্ধুরা, মেয়েকে সেই থেকে বলছি যে দোকানটা করে নিয়ে আয়। ও একভাবে বসে বসে সে ড্রয়িং করেই যাচ্ছে সেই সকাল থেকে। বলছি দোকানটা করে নিয়ে তারপরে আবার ড্রয়িং করি। সেই শোনাই, যা দোকানটায়। আর এদিকে আর কি, প্রত্যেকটা দিন সকালবেলা দুই বোনে লাগবে ঝগড়া, ওরা এদিকে ঝগড়া করুক, আমি ওদিকে কাজ করি। ছাগলকে মেখে দিলাম বিচুলি, এবার ছাগলের মুখের সামনে দিয়ে আসি, ছাগলগুলো খাক। এই দেখো খিদার জ্বালা এরা খুলেও গেছে, দেখেছো? খিদার কি জ্বালা, পেটের জ্বালা বড় জ্বালা বন্ধুরা, সে পশু পাখি বলার মানুষই বলো। চ চ চ চ দিচ্ছি, চ। পড়ে যাবো, আর কাদা, এত কাদা উঠোনে, মানে নামার কোনো পরিস্থিতি নেই। আমি তোর কাছে কিছু চাই না, আমি পড়াটা কমপ্লিট চাই, ব্যাস। পড়াটা কমপ্লিট করে তারপর তোরা দুজনে ঝগড়া কর, কি কর আমার দেখার দরকার নেই। না এখন আমরা ঝগড়া করবো। না আমি যাবো না। কম বলা চলে না বন্ধুরা, আমার মেয়েটা এইটুকুনি, তাই কেউ যে কি ঝগড়া করতে জানে সেটা মানে ভাবারও বাইরে, জানো তো বন্ধুরা, দুটোতেই সমান হাসিও পায় আর কি বল। তারপরে আর কি বন্ধুরা, ওইদিকে ওরা দুই বোনে ঝগড়া করছে, করুক, আমার তো আর ওদের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া দেখলে হবে না। আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি, কারণ আমার তো কাজ আছে সংসারে, তাই না বলো? ওরা দুই বোন ঝগড়া করে, তাই কি কখনো কাউকে ছাড়া থাকতে পারে না, তাই ওদের ঝগড়ার ব্যাপারে না থাকাই ভালো। এদিকে আমি আমার কাজ করি, আমার কাজটা তো অন্তত এগিয়ে থাকবে। এই দেখো বন্ধুরা, এই পাখিটার চোখগুলো কেরম মানে ভূতের মতো লাল, কি কুক পাখি না কোকিল পাখি বলে, ওই পাখি। আর আকাশের আজকে দেখো বন্ধুরা, মেঘলা করে রয়েছে একভাবে, সকাল দিয়ে একভাবে মেঘ, রোদের তো কোনো নামগন্ধই নেই। আর উঠোন কাদায় আর নামার মতন পরিস্থিতি নেই। এইখানটা কিরকম শ্যাওলা পড়েছে দেখেছো বন্ধুরা? এদিকে বৃষ্টির মেঘলা আকাশ দেখতে দেখতে, রান্না করতে করতে, তোমাদের দেখাতে দেখাতে এদিকে ছাগলেরও প্রায় খাওয়া হয়ে এসছে। আর আমার এদিকে তরকারিও কমপ্লিট হয়ে গেছে, শুধু ডিমের ঝোল করেছিলাম আলু দিয়ে, আর কিছুই করিনি বন্ধুরা, যেহেতু শরীরটা জুত নেই তাই। আর এদিকে বড়মশাই বিকালবেলা এই যে কাজে বেরিয়ে যাচ্ছে, বড়মশাইকে বলছি একটুখানি তাকাও, বলছে ধুত ব্যাগ, আমার ভালো লাগে না, লজ্জা লাগে। তো যাই হোক, তো আমারও সত্যি কথা বলতে গেলে ওর সামনে ক্যামেরায় কথা বলতে আমারও একটু লজ্জা লাগে। তো আমি ওকে বলছিলাম যে কাদা, তুমি কি করে যাবা এই কাদার মধ্যে দিয়ে, উঠোনে যা কাদা আর যা পিছল হয়েছে, কতবার যে পিছল খাচ্ছি, মানে আমার শুধু জাস্ট ভাগ্যটা ভালো। আমাদের তিশামণিকে দিলাম একটা বড় দায়িত্ববান কাজ, বললাম একটু মেয়েকে সন্ধ্যাবেলা পড়াতে। এই দেখো মেয়ে একদম বিছনায় উঠে বসে পড়েছে। এই যে বললাম একটু সন্ধ্যাবেলা বুনুকে পড়িয়ে দিবি, যেহেতু আমার আজকে দুপুরবেলা একটু লাইভে আসা হয়নি। আর আমার মেয়ে ওর দিদির কাছে ভালো পড়ে, জানো তো বন্ধুরা, তার জন্য আমি আর হচ্ছিল বললাম যে একটুখানি তুই পড়িয়ে দিবি, ওর দিদিও পড়তে বসবে, এদিকে ও পড়তে বসবে। তো চলো ওকে একটু বুঝিয়ে দিই কী কী পড়াবে। তো মেয়েকে দিয়ে গেলাম এই ঘরে পড়তে, আমার মেজো জায়ের ঘরে। তো পড়ুক, আর আমি ওই ঘরে একটুখানি ঘর দুয়ার গুছাবো টুছাবো। তো যাই হোক, ওইদিকে পড়ুক, আমি ওইদিকে আমার ঘরে কাজ করতে থাকি। তাহলে পড়বি তো শোনাই দিদির কাছে ভালো করে? দুষ্টুমি করবি না তো? সত্যি বলো। ঠিক আছে, পারবি তো দিশামণি? তারপরে এই কি, দুই মেয়ের আবদার, এখন পাঁপড় ভাজা খাবে, তো চলে আসলাম, সেটাই সন্ধ্যাবেলা এই যে পাঁপড় ভাজা করছি, দেখতেই পাচ্ছ।
তো ওদের খুশিতেই যেহেতু মা বাবা আনন্দ খুশি সেইটুকুই আমি করার চেষ্টা করি বন্ধুরা। তো তার জন্য আমি দেখো 2 মেয়ের আবদারে পাঁপড় ভাজা করে নিচ্ছি, আর একটুখানি নিজের জন্য কফি করবো ভাবছিলাম, কিন্তু শরীরে এনার্জি লাগছিল না তাই আর পাঁপড় ভাজা খেয়ে ঠেয়ে বন্ধুরা চলে আসলাম তোমাদের সামনে, ঠিক আছে। পাঁপড় ভাজা মেয়ে খেতে চেয়েছিল, মেয়ে তিশামণি দুজনেই খেতে চেয়েছিল পাঁপড় ভাজা, তাই ওদের দুজনকে পাঁপড় ভাজা আমারও ইচ্ছা করছিল। সকালবেলা গ্যাসের প্রবলেমে কাজ করতে পারলাম না, আবার রাত্রিবেলা পাঁপড় ভাজা খেতে চাইলাম না। সত্যি আমি এর জন্যই ভুগি জানো তো বন্ধুরা। কী করবো, যতদিন না এই লোকটা সামলাতে পারবো ততদিন আমার কোনো শরীর খারাপই আমার কাটবে না। বাস্তব কথা, এই কথাটা আমার বড় বলে যখন শরীরের সাথে তুমি মেনটেন করে চলতে পারবে না, তখন দেখবো তোমার শরীর এমনি ভালো থাকবে। শরীর যতদিন না মেনটেন করে চলতে পারবো তোমার শরীর ভালো যাবে না। কী করবো বলো, আজ আছি কাল তো নাও থাকতে পারি, এটাই মনে করি আমি। তো যাই হোক, তো মেয়েকে একটু পরে, মেয়ে যেহেতু একটু আগে পাঁপড় খেলো, এখন আর মেয়েকে ভাত দেবো না। 10টা সাড়ে 10টার দিকে মেয়েকে ভাত দেবো, মেয়ে খেয়ে নেবে। আর বরমাসাই তো আস্তে আস্তে সেই 11টা সাড়ে 11টা। এখন আমি ভিডিও এডিট করা আছে, ঘুম পাচ্ছে আমার, যে কী ঘুম পাচ্ছে না কি বলবো বন্ধু, প্রচুর পরিমাণে ঘুম পাচ্ছে, ভালো লাগছে না, চোখ বন্ধ হয়ে আসছে দেখতেই পাচ্ছ। আর মেয়ে আর তিশামণি ওই ঘরে টিভি দেখছে, ওরা টিভি দেখছে দেখুক, আমি এখন একটা ঘুম দেবো, তারপরে ভিডিও এডিট সব কিছু হবে, তারপরে মেয়েকে ভাত টাত দেবো সব কিছু। এক ফোঁটা ভালো লাগছে না। এখন কটা বাজে, এখন বাজে তোমার ওই 9:30, 10টা সাড়ে 10টা নাগাদ উঠবো, তারপর মেয়েকে ভাত দেবো, ভিডিও এডিট করবো, থাম্বনেল বানাবো, বন্ধুদের পাশে আর কি থাকবো, মনই ভেঙে দিচ্ছে বন্ধুরা, তাই না? তোমরা তো মনই ভেঙে দিচ্ছ, কি করে থাকবো বলো তো? অবশ্যই তবুও আমার পাশে যারা আছে আমি তাদের পাশে নিশ্চয়ই থাকবো, 100 বার থাকবো, 1000 বার থাকবো, 100 কোটি বার থাকবো। কিন্তু যারা মন ভেঙে দিচ্ছে সত্যি, তাদের কাছে আমি কিছু বলার নেই, কিছু না। তো যাই হোক, চলো আজকের মতো টাটা বাই বাই করে দিচ্ছি। নতুন একটা ভিডিও আসবে কালকে, মিষ্টি একটা ব্লগ, ঠিক আছে? তো আজকে ব্লগটা টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাপি টিভি ফ্যামিলির সাথে সদা সর্বদা যুক্ত থেকো। টাটা বাই বাই, গুড নাইট।